বাদশা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়তে গিয়ে পেয়েছি খুব জালেম ছিল। মন্ত্রী পরিষদ এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, আমরা গাড়ি নিয়ে বের হলে মানুষ শুধু আমাদেরও জালেম বলে, আপনাকে তো গালি দেয়, আমাদেরও দেয়। এই গালি দেয় কে দেখি চলো তো। ছদ্মবেশ নিয়ে একা একা রাস্তায় গেছে, এক গ্রাম্য লোকের সাথে দেখা। লোকটাকে ডাক দিয়ে বলে, এই বেটাই, বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। হ্যাঁ, ও জালেমের বাচ্চা জালেম। যে দুইবার জালেম শুনেছে ওর মেজাজ গেছে খারাপ হয়ে। বেটা আমারে চেনো না? আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, কারণ যা বললাম। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন না? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তোর পয়লা দিন। ও তুই পাগল। পাগল বলে ছেড়ে দিয়েছে, তাছাড়া ওই দিন বাঁচার কথা ছিল। এক কথা বলেন না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলেই বেশি আছে, তাছাড়া বাঁচার কথা। এখন সম্মান আর মর্যাদা আল্লাহ রেখেছেন কোথায়? কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। শব্দটা শুরুই করেছেন ইয়ারফা দিয়ে। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, তোমাদের ভেতরে যাদের ঈমান আছে আর যারা জ্ঞান ইলম পেয়েছে, দিন যত যাবে তাদের মর্যাদা আমি বাড়াতেই থাকবো। শুধু বাড়িয়ে দিয়েছি এ শব্দ এখানে আল্লাহ দেননি। এখন যেমন বাড়াচ্ছি দারাজাত, বহু বচন দিয়েছে, দিন যত যাবে তাদের সম্মান বাড়তেই থাকবে। কিন্তু শর্ত হচ্ছে ঈমান হওয়া লাগবে শিরক মুক্ত, আর এলেম হওয়া লাগবে আমল যুক্ত। বাংলায় বহু মানুষ আমরা দেখতে পাই ঈমান আছে, কিন্তু ঈমানের সাথে শিরক আছে। কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, যেহেতু সময় আজ কম পাবো, আমি শুধু থিওরি গুলো বলবো। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। শিরক যারা করে তারা মুশরিক। এটা ক্লাস চলছে, একেবারে জবাব দেবেন ছাত্রের মতো। আবার এমন জবাব দেবেন না, না জানি এবার 5-এ ছিলেন 2-তে নামিয়ে দেওয়া লাগে। এক চাইলে এসে কাজ ছিল, কাঁদিস কেন? রেজাল্ট দিয়েছে কাদার কি আছে, তুই ফেল না পাস? আব্বা ফেল করলে তো ক্লাসে থাকতে পারতাম, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। আপনারা আবার ওই রকম ছাত্র হলে তো সমস্যা। আমাদের অন্তত 5-এ থাকলে 6-এ ওঠা লাগবে আজকে। জবাব দেবেন ঠিক ওইভাবে। কথা বলছেন আমার ভাইরা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম যদি শিরিক হয়। শিরিক যারা করে তারা যদি মুশরিক হয়, আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এটা আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, নিশ্চয় যারা শিরিক করে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ নিজে জান্নাত হারাম করে দিলাম। সরাসরি এখানে ফাইল কর্তা আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমি নিজে হারাম করে দিলাম আমার বানানো বাগান জান্নাত যারা শিরিক করবে তাদের জন্য। এদের জাহান্নাম স্থান করে দিলাম, এদের জন্য গণসাহায্যকারী কেউ আসবে না। কি বুঝলেন আয়াত থেকে? আমি বারবার কিন্তু শিরিক শব্দটা তুলছি এই কারণে দেশে বহু মুসলমানের ভেতরে শিরিক ঢুকে আছে। বলেন তো এক কথায় জবাবটা?
আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। যারা করে তারা মুশরিক, যারা তারা যাবে। আর কারো ফতোয়া লাগবে? এবার আপনি মিলাবেন আপনার ভেতরে শিরিক আছে কিনা। আলাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এই দুইটা আয়াত প্রমাণ করে সৃষ্টি যার, হুকুম তার। কথা বলেন না কেন? আপনি একেবারে ঈমান থেকে বলবেন পৃথিবী বানিয়েছে কে, সে অনুযায়ী এখানে বিধান, আইন, নিয়ম কানুন চলা দরকার কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন এই বাংলাদেশে কায়েম করতে চান, প্রতিষ্ঠা করতে চান, এর জন্য যদি দল করেন, আন্দোলন করেন, মিছিল মিটিং করেন, আপনি মুশরিক। বলেন কোন হুজুর নিয়ে আসবেন? এবার নিয়ে আসেন, বলেন তো এই হিসাবে বাংলাদেশে এখন মুশরিক নেই? দুই 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত মাত্র 100 জনের 15 জন মানুষ এই দেশে এইটা বিশ্বাস করত যে ক্ষমতার উৎস আল্লাহ, আর বাকি 100 জনের 85 জন বলতো না, সে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বলেন, বলতো ক্ষমতার উৎস জনগণ। কিন্তু আল্লাহর মহিমা, আল্লাহ পাক পুরা পাল্টিয়ে মাত্র এই 3 মাস 7 দিনের ভেতরে পুরাটা উল্টিয়ে দিয়েছে। এখন এই গত 4 দিনের জরিপ দেখেন, আপনারা তো এসব এর ঝামেলায় নেই, দুনিয়াদারিতে নেই, আপনারা সব আল্লাহর আরশে বসে আছেন। 4 দিনের জরিপ এসেছে, আন্তর্জাতিক জরিপ পাওয়া যাচ্ছে। এখন এই বাংলাদেশে 100 জনের 58 জন মানুষ চাইছে এই দেশে ইসলাম কায়েম হোক। ইসলাম কায়েম হোক তারাই চায় যারা বলে ক্ষমতার উৎস জনগণ। কে? বলেন বলেন। কারণ মানুষের এই অন্তর আল্লাহর কুদরতি হাতের ভেতরে, যেভাবে ইচ্ছা আল্লাহ ঘোরাফেরা করে। আল্লাহ যখন পরিবর্ধন করেই দিয়েছে, ঘোরানো ফেরানো শুরু করে দিয়েছে, আমার মনে হচ্ছে আল্লাহ তার বিধান এই জমিনে আমাদের দেখাবেন। দেখাবেন কাদের? না না, সূরা কাসাস 5 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিচ্ছেন। আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। শব্দের দিকে খেয়াল করলে আমার মনে হচ্ছে আল্লাহ এখন যেন আয়াতটা নাজিল করলেন, অনুরিদু আন্না মুন্না। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। ইচ্ছা করছে কে? বলেন বলেন। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম তোমাদের ভেতরে একটা দলকে ফেরাউন এতদিন পর্যন্ত কোণঠাসা করে রেখেছিল, দুর্বল করে রেখেছিল, ছোট করে রেখেছিল, এই পরিপূর্ণ করে রেখেছিল।